আরব আমিরাতের বড় প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড বাংলাদেশের মাতারবাড়ির কাছে ফ্রি ট্রেড জোন করতে আগ্রহী। চীনের একটি কোম্পানিও $15 কোটি বিনিয়োগে আগ্রহ দেখিয়েছে, যেখানে অন্তত 15,000 মানুষের কর্মসংস্থান হবে বলে আশা বিডা চেয়ারম্যানের। ভবিষ্যতে প্রতিরক্ষা শিল্পে বিনিয়োগের জন্য আলাদা একটি মিলিটারি ইকোনমিক জোন করার পরিকল্পনার কথাও জানালেন তিনি। তবে এজন্য নীতি পরিবর্তন করতে হবে। বিস্তারিত সুশান্ত সিনহা রিপোর্টে। বাংলাদেশ গেটস ডিউটি ফ্রি কোটা ফ্রি মার্কেট অ্যাক্সেস। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে চলছে 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলন। সম্মেলনের তৃতীয় দিনেও চীন, আরব আমিরাত, ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন দেশের বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন। দিন শেষে সংবাদ সম্মেলনে বিডার নির্বাহী চেয়ারম্যান জানালেন, বেশ কটি দেশই বাংলাদেশে বিনিয়োগের কথা জানিয়েছে। এর মধ্যে দুবাইয়ের ডিপি ওয়ার্ল্ড গ্রুপও রয়েছে। ডিপি ওয়ার্ল্ডের যে চেয়ারম্যান, উনি আসলে খুবই ভিআইপি। ইনফ্যাক্ট ইউএইতে উনি একজন বড় ভিআইপি, ভেরি ক্লোজ টু দ্য রয়্যাল ফ্যামিলি। উনি এসেছেন আমাদের এই প্রোগ্রাম অ্যাটেন্ড করতে, ইনভেস্টমেন্ট। সো ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাতারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন, এবং তারপরে লাফার্জ হোলসিমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। হান্ডার গ্রুপের সাথে আজকে আমরা যে কাগজে সাইন করলাম, সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশিওর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। বাংলাদেশ নিয়ে চীনের বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে, তাই আগামী মাসেই দেশটির বাণিজ্য মন্ত্রী বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান তিনি। আরেকটা এমওইউ সাইন করেছি আজকে, সেটা হচ্ছে হান্ডার গ্রুপের সাথে, একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে। তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন, এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিডা চেয়ারম্যান বলেন, আগামীতে প্রতিরক্ষা শিল্পেও বিনিয়োগ করতে চায় বাংলাদেশ। বাইরে থেকে এরকম ইনভেস্টার খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করব। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু অনেক বড় বড় ইস্যু আছে। বিনিয়োগ সম্মেলনে এসে বাংলাদেশের সাথে সম্পর্ক আরো গভীর করার কথা জানিয়েছেন বিখ্যাত পোশাক ব্র্যান্ড জারার কর্ণধার। ওনারা গিয়েছিলেন দেখা করতে। সুশান্ত সিনহা, 71, ঢাকা।